ইলিয়াস আজকে আমাদের মাঝে নাই। আমি কথাটা শুরু থেকে বলেছিলাম, ইলিয়াস নিজের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেন না, জাতির জন্য, দেশের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। সর্বশেষ যখন ইলিয়াসকে গ্রহণ করা হয়, তখন বাংলাদেশে একটি আন্দোলন, গণতন্ত্রের পাশাপাশি একটি অধিকার আন্দোলন, বাংলাদেশকে মরুভূমির হাত থেকে বাঁচার জন্য যেমন ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে মেঘনা পর্যন্ত আজকে মরুভূমিতে পরিণত হয়েছে, ঠিক তেমনই করে আরেকটি বাঁধ নির্মাণ করতে গিয়েছিল ভারত সরকার, পিতাই মুখ বাঁধ। এই পিতাই মুখ বাঁধের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন নেত্রী নির্দেশে, নেত্রীর পরামর্শে আমাদের সেই ইলিয়াস আলী। সেই ইলিয়াস আলী পিতাই মুখ বাঁধের বিরুদ্ধে কথা বলতে গিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীর মধ্য দিয়ে আমি মনে করি গোটার এই গ্রুপ তাকে গুম করা হয়েছে, তাকে হয়তো খুনও করা হয়েছে। আমরা আশান্বিত ছিলাম একটি ডায়লগে, অর্থাৎ আমি তখন আশান্বিত হলাম যখন শুনলাম যে ইলিয়াসকে ধরে নিয়ে গেছেন রাতে একটি বিশেষ বাহিনী। যখন সে সোনারগাঁ হোটেল থেকে তাকে গাওয়া করে, সে মহাখালী থেকে তাকে বের করা হয়। এই গুলোর পরে বিভিন্ন ভাবে বুঝতে পারলাম, জানতে পারলাম, বা বিভিন্ন ভাবে একটা তথ্য আসলো যে ইলিয়াস আলীকে ভারতে নিয়ে চিতায় পুড়ে ফেলা হয়েছে। আবার কেউ কেউ বললেন যে বাংলাদেশের সিলেট অঞ্চলে থেকে পুড়ে ফেললেন। এরপরে আবার আশান্বিত হলাম যে ইলিয়াস আলীর ওয়াইফ সে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী কিন্তু তাকে আশ্বস্ত করেছিলেন, প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেছিলেন ইলিয়াস আলী ফিরে আসবে। তাতে তো প্রমাণ করে আমরা যেটা ভেবেছিলাম ইলিয়াস নাই, কিন্তু তাকে যখন আশ্বস্ত করা হয়েছিল তারপরে ভেবেছিলাম আমাদের ইলিয়াস আছে। আজকে যদি আমাদের এই পথের স্বৈরাচার দেশের ধ্বংসলীলা চালিয়েছে, দেশকে ধ্বংসের মুখোমুখি করা হয়েছে, প্রতিবেশী রাষ্ট্রের কাছে দেশকে বন্ধক রাখার ব্যবস্থা করা হয়েছিল, সেই শেখ হাসিনার তৎকালীন সময় ইলিয়াস শহরে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 2000 নেতা কর্মীকে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে। সেই হত্যার ধারাবাহিকতার মধ্যে দিয়ে ইলিয়াস আলী খুনের মধ্যে দিয়ে আমাদের এত নেতা কর্মীকে হত্যা করেছে। আমাদের কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীকে দাবিয়ে রাখতে পারে নাই। আমরা রাজপথে ছিলাম, রাজপথে সর্বশেষ পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বে যখন বাংলাদেশের 64 দল সহ জাতীয় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে একটা দাবি করেছিলেন। একটা দাবি করেছেন, দাবিটা কি? দাবিটা কি গণতন্ত্র পুনরুদ্ধার? দাবিটা কি ছিল কি সরকারের পতন? না, ছিল একটা কোটা আন্দোলন। এই কোটা আন্দোলন সরকার কোটা আন্দোলনকে দিয়ে যখন সরকার ওই কোটা মাটিকে নিয়ে বিভিন্ন অফিসে বসে আলোচনা একটা পরামর্শের মধ্যে ছিল, তখন তারেক রহমান বুঝতে পেরেছিলেন যে সরকার পেট করে হয়তো ছাত্রদের নিয়ে যাচ্ছেন। তখন তারেক রহমান বলেছিলেন কোটা ফুটা করে দিচ্ছে নাই, যে আন্দোলন দিয়ে তখন খেলা করছে। আজকে জেলে গিয়েছেন, কারাগারে গিয়েছেন, মৃত্যুর মুখোমুখি করে ফেলেছেন, যে আন্দোলনের মধ্যে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছেন, সেখানে কোটানো একটা মাত্র দাবি থাকবে শেখ হাসিনা পতন না হওয়া পর্যন্ত। আমরা বলতে চাই আপনারা নাই কথা বলবেন, আপনাদের কথা বলবো না। আমরা বলতে চাই তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে তার নেতৃত্বে সেই 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কোন নির্বাচনের তাল বাহানা, বিষয়টা তো নির্বাচন। বেগম খালেদা জিয়া কারাগারে গেছে নির্বাচনের জন্য, তত্ত্বাবধায়ক সরকারের জন্য। ইলিয়াস আলী নিহত হয়েছেন, মারা গেছেন, আছেন, যা কিছু আছেন, সমস্ত কিছুর মনে ছিল একটি নির্বাচন। এই যে রিজভী আহমেদের নামে শত শত মামলা, বিষয়টা কি?
বাংলাদেশ বিরুদ্ধে মিথ্যা সাজা দেওয়া হয়েছে। বিষয়টা ছিল একটি নির্বাচন। তাই আমি সাহিত্য বলতে তার প্রতি শ্রদ্ধা রেখে, শয়তান কখন কারো ঘুরে ফেলার কি করে, কারণ আপনার আদর্শ একজন মানুষ। আজকের পত্রিকা দেখলাম আপনি এই 1-2-2-2-250 দেশের মধ্যে আপনি 100তম অর্থাৎ সম্মানজনক অবস্থানে আপনাকে স্বীকৃতি দিয়েছে টাইমস পত্রিকা। ওইটার প্রতি শ্রদ্ধা রেখে বলবো যে আপনি দ্রুত যে কারণে এত হত্যা, এত খুন, এত গুম, এত মামলা, এত সাজা, সে কারণেই ছিল একটি নির্বাচন। দ্রুত আপনি নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।